বর্তমান পরিস্থিতিতে দেশের রাজনৈতিক মহলে সবচেয়ে আলোচিত বিষয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বলা যায় নির্বাচনের তারিখ নির্ধারণের মধ্যেই ঘুরপাক খাচ্ছে সবকিছু, আর এতে বাড়ছে সংকট। এমন অবস্থায় এবার নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা প্রস্তাব করেছে জাতীয় নাগরিক পার্টি। ঐকমত্য কমিশনের কাছে পাঠানো এনসিপির ওই নির্বাচনকালীন সরকারের রূপরেখায় কি কি আছে সেই খবরই জানাচ্ছেন এসআই রাজ। নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের একটি সুস্পষ্ট রূপরেখা প্রস্তাব করেছে জাতীয় নাগরিক পার্টি। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে দলটি বলেছে, প্রধান উপদেষ্টা নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে হবে, আর এর জন্য সর্বদলীয় সংসদীয় কমিটির মাধ্যমে নির্বাচনই সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি। ২৫ মে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে প্রস্তাবটি ইমেইলে পাঠানো হয়েছে। জুনের প্রথম সপ্তাহে কমিশনের দ্বিতীয় দফার সংলাপে সরাসরি এই প্রস্তাব হস্তান্তরের পরিকল্পনা রয়েছে বলে জানা যায় এনসিপির পক্ষ থেকে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম পর্যায়ের আলোচনায় প্রায় সব দলই নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে একমত প্রকাশ করেছে। তবে এই সরকারের রূপরেখা কেমন হবে তা নিয়ে এখনো ঐকমত্য হয়নি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এনসিপির মতে আইনসভার নিম্নকক্ষ অর্থাৎ সংসদ ভেঙে দেওয়ার ৩ সপ্তাহ আগে ১১ সদস্যের সর্বদলীয় কমিটি গঠন হবে। ৫% বেশি ভোট পাওয়া দলগুলো এতে প্রতিনিধিত্ব পাবে। সরকারি দল, প্রধান বিরোধী দল এবং অন্যান্য বিরোধী দল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ৩ জন করে মোট ৯ জন নির্দলীয় প্রার্থীর নাম প্রস্তাব করতে পারবে। কোন দল কোন ব্যক্তির নাম প্রস্তাব করেছে জনগণের কাছে তা খোলাসা করতে হবে। পরে ৮ থেকে ৩ ভোটে একজনকে চূড়ান্ত করবে কমিটি। যদি ঐক্যমত না হয় তবে উচ্চকক্ষ র্যাঙ্কড চয়েস ভোটিং পদ্ধতিতে উপদেষ্টা নির্বাচন করবে। এনসিপি তাদের রূপরেখা প্রস্তাবে স্পষ্টভাবে জানিয়েছে, দুর্নীতিতে দণ্ডিত নৈতিক স্থলন রয়েছে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট এমন কেউ প্রধান উপদেষ্টা হওয়ার যোগ্য হবেন না। সরকারের প্রতি অনুগত কাউকে প্রধান উপদেষ্টা বানানোর পথ যেন না থাকে সেটি নিশ্চিত করাই এনসিপির মূল লক্ষ্য। বিষয়টি নিয়ে দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, অতীতে রাজনৈতিক দলগুলো নির্বাচিত হয়ে অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকতে চেয়েছে। এই প্রবণতা বন্ধে নিরবচ্ছিন্ন ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের একটি স্থায়ী ও গ্রহণযোগ্য পদ্ধতির বিকল্প নেই। এনসিপির এই প্রস্তাব তেমন একটি সম্ভাব্য পথ তৈরি করে বলে মত তার। এসআই রাজ, এটিএন নিউজ।